মাইকেল এইচ হার্ট ওই 100 জনের মধ্যে 70 নাম্বার 70 নাম্বারে দেখবেন আরেকজন নাম আছে জর্জ বার্নার্ড শ, সেও একজন খ্রিস্টান, ইংরেজি সাহিত্যের বড় একজন উঁচু মাপের রাইটার। সেও আমার রাসূলের ব্যাপারে বলে, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম were to assume the dictatorship of modern world, he would succeed in solving any problem and give peace, prosperity, honesty in the society. সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনো মুসলমানের কথা বলছি না, একজন খ্রিস্টান আমার নবীর ব্যাপারে কি মন্তব্য করেছে আমি শোনাচ্ছি। উনি বলতেছেন, আমি বিশ্বাস করি এখনো যদি পৃথিবীর মানুষ মুসলমানদের নবীর জীবন চরিত্রের আদর্শকে লালন করে, ওই সমাজে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি কোনো কিছুই থাকবে না। ওই সমাজের মানুষগুলো সুখ শান্তি আর সমৃদ্ধি নিয়ে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বলেন, খ্রিস্টান হয়ে যদি আমার রাসূলের জীবন চরিত্রের এত সুন্দর চমৎকার আইডেন্টিফাই করে এত চমৎকার বর্ণনা দিতে পারে, আমরা মুসলমান সেই রাসূলের উম্মত, আমাদের রাসূলের জীবন আদর্শ থেকে শিক্ষা নেওয়া দরকার আছে কি নাই? উপস্থিত চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা পূর্বচর খিজিরপুর ইসলামী সুন্নি ছাত্র সংঘের ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের সার্বিক সহযোগিতায় আজকের এই বিশাল আজিমুসান নৌরানি ইমানি ইরফানি পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাওয়াতি ইমানি বাংলাদেশ, এতক্ষণ যাবৎ কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, খতিব আব্দুল জলিল সৌদাগর জামে মসজিদ। বিশেষ করে আমাদের আজকের মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, আমাদের সকলার সুপরিচিত বিশিষ্ট সংগঠক জননেতা জনাব আলহাজ আবু সুফিয়ান সাহেব, উদ্বোধক হিসেবে আছেন জনাব এম কফিল উদ্দিন সাহেব, পলিটিক্যাল ফেলো সভাপতি শাইরা রোশন কালামুল কোরআন মাদ্রাসা, বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ ইসহাক চৌধুরী, সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বোয়ালখালী উপজেলা। আরও আছেন জনাব হাজী মোহাম্মদ আবুল হাশেম, নতুন ভবন প্রতিষ্ঠাতা সৈয়দা নূর নাহার শাহী জামি মসজিদ। আছেন জনাব হামিদুল হক মন্নান সাহেব, চেয়ারম্যান 10 নং আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ। আছেন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের এই আজিমুসান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকু দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। পিছনে আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর এই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিন শাহি রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শফিয়ানা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন।
প্রিয় উপস্থিতি, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে সূরা কালামের 4 নম্বর আয়াতের আলোকে বর্তমান যুব সমাজের করণীয়, পরে চমৎকার যুগোপযোগী বিষয়। কোরআনুল কারীমের 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় অবস্থিত সূরা কালাম, তার ছোট্ট আয়াতটি আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। ডানে বামে না যেয়া সরাসরি বিষয়টাকে সামনে নিয়ে কিছু সময় কথা বলবো। শুনতে রাজি আছি সবাই? আওয়াজে বোঝা যায় সবাই রাজি না? বোয়ালখালীর মানুষের একটু প্রেম বেশি, কথা কোন ঠিক না? কিন্তু আওয়াজটা কিন্তু প্রেমের আওয়াজের মতো হচ্ছে না। একটু সবাই, হ্যাঁ আব্দুল কাদের স্লোগান একটু আজকে কম হবে, ঠিক আছে? ও দৃষ্টি প্রতিবন্ধী, সব মাহফিলে অ্যাটেন্ড করে এবং তার পুরো পরিবারটাই দৃষ্টি প্রতিবন্ধী। ওই 10 টাকা করে পপকর্ন বিক্রি করে, এগুলা দিয়ে তার সংসার চালাই। আপনারা তার কাছ থেকে এই 10 টাকা 20 টাকার বিনিময়ে এগুলা ক্রয় করবেন। তো যাই হোক, মনোযোগ আছে এদিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতটি নাজিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের সার্টিফিকেট হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতুস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল পৃথিবীতে যারা এসেছেন, সবচেয়ে আলা, সবচেয়ে বালা, সবচেয়ে উত্তম, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, মহান চরিত্রের অধিকারী আপনার নবী, আমার নবী। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আমার রাসূলের জীবন চরিত্রে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম উপমা, উত্তম আদর্শ। বড় করে বলি সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা। সুতরাং আমরা যারা মুসলমান, কিভাবে আমাদের জীবন চালাবে, কিভাবে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করব, সবকিছু আল্লাহর হাবিবের জীবন চরিত্রের মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে তোমাদের জন্য প্রেরিত হয়েছি। সমস্ত চরিত্রের যত দিকটুকুন আছে, তোমরা মুসলমান, আমরা যারা ঈমানদার মুসলমান, আমাদের জীবন পরিচালনা করার জন্য কোনো পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করতে হবে না, অন্যর দিকে ধার নিতে হবে না। আমাদের কোরআন, আমাদের হুজুরের জীবন চরিত্র আমাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সাহাবারা জিজ্ঞাসা করলো, হুজুরের জীবন চরিত্র কেমন ছিল? আম্মা জান বলে, তোমরা কি কোরআন পড়ো নাই, কোরআন দেখো নাই? বলে, হ্যাঁ পড়ি, কোরআন তো পড়ি, কোরআন বুঝি। কুহুলুকুহু আল কোরআন, আমার হাবিবের জীবন চরিত্র ছিল সরাসরি কোরআন। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুরকে জীবন চরিত্রের উত্তম সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই সার্টিফিকেট কে দিল? মহান চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। বড় করে বলি না সুবহানাল্লাহ। আপনি আমিও সার্টিফিকেট অর্জন করি, ইউনিভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, মাদ্রাসায় পড়ি, অনার্স মাস্টার্স কমপ্লিট করে বাংলাদেশের পড়া শেষ করে পাচ্ছের অক্সফোর্ড, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডক্টরেট ডিগ্রি আনি, এমফিল করি, পিএইচডি করি, কিন্তু আসার পরেও সমাজ তো দূরের কথা, রাষ্ট্র তো দূরের কথা, ছোট্ট পরিবারটাকেও আমরা ভালো করে সামলাতে পারি না। কথা বলেন ঠিক কি না? কারণ এই সমস্ত সার্টিফিকেটগুলা কোনো না কোনো আদর্শে সংগঠিত, যার কারণে উত্তম আদর্শ খুঁজে পাওয়া যায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নবী, আমার নবীকে মহান চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, যেই চরিত্র থেকে শুধু মুসলমান না, ঈমানদার না, বিধর্মীরা পর্যন্ত তাদের জীবনকে পরিবর্তন করে হুজুরের জীবন আদর্শ গবেষণা করে। কথা বলেন ঠিক কি না? আপনাদের অনেকের ঘরে বইটা থাকবে, মাইকেল এইচ হার্ট,
একটা বই লিখেছেন দি 100, পৃথিবীর 100 মানুষের জীবনী, পৃথিবীর 100 মানুষের বায়োগ্রাফি রচনা করেছেন একজন খ্রিস্টান। কিন্তু 100 জনের মধ্যে নাম্বার 1, র্যাঙ্কিং 1 আমার নবী, আপনার নবীর নামটা লেখা। সুবহানাল্লাহ বলবেন না? খ্রিস্টানরা ওনাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি তো খ্রিস্টান, মুসলমানদের নবীকে 1 নাম্বার চরিত্রের সার্টিফিকেট তুমি দিলা, তোমার লেখনীর মাধ্যমে ওনার অবস্থানকে 1 নম্বরে নিলা, কারণ কি? মাইকেল এইচ হার্ট জবাব দেয়, দেখো, কোনো একটা মানুষকে আরেকটা মানুষের সাথে কম্পেয়ার করে উঁচু নিচু করতে হয়, নাম্বার দিতে গেলে কম বেশ অন্তত তার সাথে কম্পেয়ারের ক্যাটাগরিতে আসতে হয়। কিন্তু আখিরি জামানার নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, মুসলমানদের নবীর চরিত্রের এমন কোনো দিক নাই যেই চরিত্রের সাথে কম্পেয়ার করে অন্য মানুষকে ওনার দ্বারে কাছে নেওয়া যাবে। সব দিক দিয়ে উনি বেনজির, বেমাসাল। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের জীবন চরিত্রের সাথে কারো তুলনা করা যাবে? আরেকটু জোরে বলুন, তুলনা করা যাবে? অদ্বিতীয়। আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে তুলনাহীন, সৃষ্টিতে আমার রাসূল তুলনাহীন। আমার রাসূলের সাথে কারো তুলনা চলবে না। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান, শিক্ষা দিয়েছি আমার কোরআন। কাকে? আমার হাবিবকে। তাই হুজুরের সরাসরি শিক্ষককে, রাসূলুল্লাহর শিক্ষককে। আরেকটু জোরে বলুন, কে? এই জন্য আমরা যারা মুসলমান আছি, দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের চরিত্র, আজ আমাদের জীবন, আজ আমাদের কর্ম, আমাদের প্রতিফলন, আমাদের সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, একেবারে আমরা মুসলমান থেকে দূরে সরে আসি। জাহিলি যুগকেও আমরা হার মানাচ্ছি। কথা বলেন ঠিক কি না? এই জন্য মাইকেল এইচ হার্ট ওই 100 জনের মধ্যে 70 নাম্বার, 70 নাম্বারে দেখবেন আরেকজন নাম আছে, জর্জ বার্নার্ড শ। সেও একজন খ্রিস্টান, ইংরেজি সাহিত্যের বড় একজন উঁচু মাপের রাইটার। সেও আমার রাসূলের ব্যাপারে বলে, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম were to assume the dictatorship of modern world, he would succeed in solving any problem and give peace, prosperity, honesty in the society. সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনো মুসলমানের কথা বলছি না, একজন খ্রিস্টান আমার নবীর ব্যাপারে কি মন্তব্য করেছে আমি শোনাচ্ছি। উনি বলতেছেন, আমি বিশ্বাস করি এখনো যদি পৃথিবীর মানুষ মুসলমানদের নবীর জীবন চরিত্রের আদর্শকে লালন করে, ওই সমাজে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি কোনো কিছুই থাকবে না। ওই সমাজের মানুষগুলো সুখ শান্তি আর সমৃদ্ধি নিয়ে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বলেন, খ্রিস্টান হয়ে যদি আমার রাসূলের জীবন চরিত্রের এত সুন্দর চমৎকার আইডেন্টিফাই করে এত চমৎকার বর্ণনা দিতে পারে, আমরা মুসলমান, সেই রাসূলের উম্মত, আমাদের রাসূলের জীবন আদর্শ থেকে শিক্ষা নেওয়া দরকার আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? আমাকে বলা হচ্ছে যুব সমাজের করণীয়। এখানে তো অনেক যুবক আছে, বেশিরভাগই এখানে যুবক, রাস্তাতে অনেকে দাঁড়িয়ে আছে। এই সময়ে যুবকদের যে আচার আচরণ, এগুলো আমরা সভ্য জাতি কখনো মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কি না? আজকের যুবকরা ইয়াবা আসক্ত হয়ে যাচ্ছে। আজকের যুবকরা নেশা জাতীয় দ্রব্য সেবন করে মস্তিষ্ক, তার ব্রেন, তার যেই চরিত্র সব নষ্ট করে ফেলছে। পাশাপাশি নেশার জাতীয় দ্রব্যের মধ্যে শুধু মদ, জুয়া, ইয়াবা, বাবা এগুলোর মধ্যে সীমাবদ্ধ নাই। এখন সবচেয়ে আরো বড় নেশার মধ্যে তারা যে আটকা পড়েছে, সেই নেশার নাম কি? আওয়াজ দেন, আরেকটু জোরে বলুন, নাম কি? লজ্জা লাগে বলতে। আপনারা দেখেছেন বোলা মাদ্রাসার মুহাদ্দিস, একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস। মুহাদ্দিস মানে যিনি কামিল ক্লাসে সিহাসিত্তা পড়া, তাকে বলা হয় মুহাদ্দিস। ওই পর্যায়ের একজন আলেম তার সন্তানকে মোবাইলের জন্য শাসন করার কারণে তার সন্তানের হাতেই তার জীবন দিতে হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমি বলবো, মোবাইলের নেশা এখন ইয়াবার নেশাকেও হার মানাচ্ছে। তার 3-4 মাস আগে দেখছিলাম উত্তরবঙ্গে প্রবাসী বাবা, খুব ভালো মানুষ, চেহারা দেখলে বোঝা যায়, লম্বা লম্বা দাড়ি, এশারার নামাজ আদায় করতেছে। মাগরিবের পরে ক্লাসের পড়া নিয়ে টেবিলে বসে নাই, এই জন্য সন্তানকে একটু শাসন করেছে। বাবা হিসেবে সন্তানকে শাসন করার অধিকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এই অপরাধে বাবা যখন নামাজে সিজদায় গেল, বাবার পেটে ছুরি ঢুকায় বাবারে জায়গায় মেরে ফেলল। লক্ষ্মীপুরের ঘটনা,
তোমরা তো মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলো না? আমি এখনো চোখে দেখি নাই, শুধু নাম শুনছি। ফ্রি ফায়ার আর পাবজি জিনিসটা কিরকম আমার এখনো আইডিয়া নাই, এমনি শুনছি যে বাচ্চারা এগুলা খেলে। ওই পাবজি গেমস খেলবে, মোবাইলের এমবি শেষ হয়ে গেছে, আম্মার কাছে 100 টাকা চাইছে। কত টাকা? 100 টাকা। আম্মা টাকা দেয় নাই, কারণে অকারণে মা নাই দিতে পারে, শাসন করতেই পারে, এই অপরাধে সে মাকে মেরে ফেললো। তাইলে আমাদের নৈতিকতা, মোরালিটি কতটা নিচে নামছে তোমরা একটু চিন্তা করো। কোন দিকে তোমাদের জীবন যাচ্ছে? আজকের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, একমাত্র এই আসক্তর কারণে। হোক সেটা ইয়াবার আসক্ত, হোক সেটা মোবাইলের আসক্ত। কথা বলেন ঠিক কি না? একেবারে 2 বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই। আমরা মাহফিল শেষ করে রাতের 2টা 3টা 4টা বাজে যখন যাই, মাঝে মধ্যে কোনো অন্ধকারের মধ্যে কোনো লাইট নেই, কিছু নাই, হঠাৎ করে আলো দেখা যায়, মানে ওই মোবাইল পানে যেমন চুন লাগায় এরকম করে করে ওরা আছে। রাত শেষ হয়ে যাচ্ছে, কোথায় ঘুম, কোথায় কি খাওয়া দাওয়া, কোনো কিছুর খবর নাই, শুধু মোবাইল একটা পাইলে হচ্ছে। এখানে ফ্রি ফায়ার পাবজি গেমস থেকে শুরু করে অশ্লীল বেহায়াপনা দৃশ্য দেখে দেখে জীবন, চরিত্র, জীবন, যৌবন, দুনিয়া, আখেরাত সব বরবাদ করে দিচ্ছে আমাদের যুব সমাজ। কথা বলেন ঠিক না? আদব কায়দা তো নাই। আমরা গ্রামে বড় হয়েছি, একজন মুরব্বী আসতে দেখলে আমরা এক পাশে দাঁড়ায় তার আদবের সাথে সালাম দিয়েছি। এখন এগুলা আছে? নাই। আগে গ্রামের বাড়িতে গেলে চা খাওয়ার জন্য বয়সী যারা আছি, বন্ধু বয়সের, চা খাওয়ার জন্য গেলে আগে দেখতাম চায়ের স্টলে দোকানে কোনো মুরব্বী আসেনি, একজন যায় এসে ঘুরে খবর দিত যে ওইখানে মুরব্বী আছে, বসা যাবে না। আমরা চাও খাই নাই। আর এখন চ্যাংরা চ্যাংরা পোলা পাইন পায়ের উপরে পা উঠাইয়া মোবাইলে ওই যে গেমস খেলে চায়ের দোকানে বসে বসে মুরব্বীদেরকে বসার জায়গায়ও দেয় না, সালাম আদব তো দূরের কথা। এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এইভাবে চলতে থাকলে কি আগামী প্রজন্ম সভ্য জাতি আশা করা যায়? আমাদের জন্য অশনি সংকেত, বিপদ আসতেছে আমাদের সামনে। যেখানে আদব নাই সেখানে আল্লাহর রহমত নাই। আজকে আব্বা আম্মা থেকে শুরু করে, মুরব্বী থেকে শুরু করে, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরকেও আমরা সম্মান করতেছি না। যেভাবে ইচ্ছা সেইভাবে শিক্ষকদের সাথে আচরণ করতেছি। অথচ এখানে যারা বসছে ওনারা এখনো ওনাদের শিক্ষকদেরকে পাইলে কদম মুসি করে। কথা বলেন ঠিক না? গত কিছুদিন আগে পেপারে দেখলাম, এই যে আপনার একজন সচিব মানে সরকারের সর্বোচ্চ আমলা বলা চলে, ওই সচিব গ্রামের বাড়িতে আসছে, ওনার টিচার, তাও উনি হিন্দু, প্রাইমারি স্কুলের টিচার, ওই টিচারকে পায়ে ধরে সালাম করছে। পেপারে আসছে এগুলা, দেখছেন না আপনারা? তাইলে আগের যে আদর্শ, নীতি নৈতিকতা কোথায় ছিল আর আমরা কোথায় যাচ্ছি এখন? তাই যুবকদেরকে বলবো, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে। কারণ রাসূলুল্লাহর মিলাদুন নবীর শিক্ষা যদি বাস্তব জীবনে কাজে লাগানো যায়, আমাদের জীবন আলোকিত হবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। তাহলে এখন কি মোবাইল কি চলবে না ছাড়বো? আওয়াজ বের হচ্ছে না তো? কারণ ছোট ছোট বাচ্চাদের এখন ডিমান্ড আইফোন, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেট, তার বাহিরে কিছুই নাই। কথা বলেন ঠিক না? দেখবেন একবারে খেটে খাওয়া মানুষ খুব কষ্ট করে দিনাতিপাত করে। আমি ওই ভাইকে ছোট করছি না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ওই ভাইয়ের হাতেও এখন ভালো দামি দামি মোবাইল। কথা বলেন ঠিক না? কারণ কিছু সময় পরে পরে ওই মোবাইলের ভিতরে যে ঘন্টার পর ঘন্টা কত পরিমাণের সময় আমরা ব্যয় করি তার কোনো হিসাব নাই। তাইলে যুব সমাজ প্রথমত আমাদেরকে এই আসক্ত থেকে ফিরে আসতে হবে। একটু বড় হলে যারা ইয়াবা আসক্ত হন, এটার সাথে যাওয়া যাবে না। নেশা জাতীয় দ্রব্য ইসলামে হালাল না হারাম? আওয়াজ দেন, হালাল না হারাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন নিশ্চয়ই মদ, 2 নম্বরে ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব মূর্তি পূজা, ওয়াল আজলাম বাক্য গণনা, 4টার কথা বলে আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই সবগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এইগুলোর সাথে যারা সম্পৃক্ত হবে তারা জীবনে কোনোদিন সফল কাম হতে পারবে না। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়ামাই ইউরিদিশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা
ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয় শয়তান চায়, ওমা ইউরিদিশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে। কিসের মাধ্যমে? কবিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার মাধ্যমে। বড় করে বলি নাউজুবিল্লাহ। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে সে প্রতিবন্ধক সৃষ্টি হয়, আল্লাহর নামাজ থেকে তারে দূরে সরাইয়া রাখে। এই জন্য মদ আর জুয়ার সাথে যার সম্পর্ক, তার জীবনে কোনো সফলতা নাই। কথা কোন ঠিক কিনা? মদের কথা তো বললাম, নেশার কথা। জুয়া আছে না নাই? এই পোলাপাইন জবাব দেন, জুয়া আছে না নাই? এখন আর জুয়া নাই। মাঝখানে কিছুদিন বলতো কেসিনো, আর এখন নাকি এটা মোবাইলের ভিতরে ঢুকে গেছে। মোবাইলে নাকি জুয়া খেলা যায়। কথা কি সত্য? তাইলে চায়ের দোকানে বসে, নিজের বাসা বাড়িতে বসে মোবাইলে গেমস না, মোবাইলে জুয়া খেলে। কিছুদিন আগে শুনলাম একজন বলতেছে মোবাইলে জুয়া খেললে তার 17টা সিএনজি আসছিল, সব বিক্রি করে দিছে। জুয়া খেলে প্রতিষ্ঠিত হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, এমন কোন ইতিহাস আছে? এই যুবকরা জবাব দেওয়া আছে? এই জুয়ার সাথে যারা সম্পৃক্ত তাদের সব শেষ হয়ে যায়। একটা সময় জুয়া খেলোয়াড় তার মোবাইল, তার গড়ি, তার আশেপাশে যা আছে সব বিক্রি করে দেয়। জুয়ার নেশা বড় মারাত্মক নেশা। কথা বলেন ঠিক কি না? তাই ইসলামী শরিয়া তাকে হারাম ঘোষণা করেছে। তাই নীতি নৈতিকতা, নিজের জীবন চরিত্র ঠিক থাকতে গেলে মদ আর জুয়ার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। যুব সমাজ, আরেকটা কথা না বললেই নয়, অধিকাংশ যুবকরা এখন তাদের চরিত্র হনন করতেছে। রাস্তাঘাটে মা বোনদেরকে উত্ত্যক্ত করে, ইপটিজিং করে। আছে না নাই? কেন রে ভাই, তোমার ঘরে কি বোন নাই? তোমার ঘরে কি মহিলা নাই? আমি বলবো, আমাদের সবার উদ্দেশ্যে বলবো, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সমাজকে যদি আমরা আলোকিত করতে চাই, যুব সমাজকে যদি আমরা ডেভেলপ করতে চাই, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো বেশি প্রয়োজন। এই সমাজে যে মহিলারা বসবাস করে, কেউ আমাদের মায়ের বয়সের, কেউ আমাদের মেয়ের বয়সের, কেউ আমাদের বোনের বয়সের। কথা বলেন ঠিক কি না? তাইলে আপনার সামনে আপনার বোনের ইজ্জতে কেউ আঘাত করলে আপনি সেটা মেনে নেবেন? কখনো মানবেন না। আপনার সামনে আপনার মেয়ের ইজ্জতে কেউ আঘাত করলে আপনি সেটা মেনে নেবেন? কখনো মানবেন না। আপনার চোখের সামনে আপনার আম্মা, আপনার মায়ের ইজ্জতে কেউ আঘাত করলে সেটা মানবেন? তাইলে এই সমাজে এই 3 ক্যাটাগরির বাহিরে কেউ বসবাস করে। তাহলে আমরা যদি দৃষ্টিভঙ্গি পাল্টাই যে এটা আমার বোনের মতো, এটা আমার মায়ের মতো, এটা আমার কন্যার মতো, তাহলে প্রত্যেকটা নারী আজ আমাদের সমাজে সম্মানিত হবে। কথা বলেন ঠিক কি না? সরকার আইন করে ইপটিজিংয়ের বিরুদ্ধে জেল হয়, জরিমানা হয়, আদালত হয়, কোর্ট কাছারি হয়, কিন্তু ইপটিজিং বাড়ে না কমে? বাড়ে। আওয়াজ দেন, বাড়ে না কমে? আপনাকে যতক্ষণ না কোরআনের আইনকে আপনি হাতে না নিবেন, না মানবেন, ততক্ষণ এগুলো সমাধান হবে না। ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাবিব আমার, দোস্ত আমার, কুল আপনি বলে দিন, লিআজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন পৃথিবীর সমস্ত মুমিনা মহিলাদেরকে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন ঢিলা ঢালা পোশাক পরে। সুবহানাল্লাহ। এখানে আমার যুবক বোনদেরকে আমি বলবো, ওই সমস্ত মা বোনদেরকে বলবো যারা নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলাম ধর্মে বিশ্বাসী, নিজেকে মুসলমান ইমানদার দাবি করেন, আপনার মাথায় রাখতে হবে, আপনাকে বুঝতে হবে, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে মা বোনদের পর্দা করাও ফরজ। কথা বলেন ঠিক কি না?
আমাদের কিছু বোনেরা আছে নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়ে, রমজানের রোজা ঠিকই রাখে, সামর্থ্য থাকলে হজ যাকাতও ঠিকভাবে আদায় করে, পর্দার ক্ষেত্রে সেটা মানে না। তাইলে ইসলামের কিছু মানবো কিছু মানবো না, এটা হতে পারে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু। কথা বলেন ঠিক কি না? এখন আমি সেই মা বোনদেরকে বলবো, আপনি মনে কষ্ট নিয়েন না, উইথ ডিউ রেসপেক্ট ফ্রম মাই হার্ট, প্রত্যেকটা মা বোনকে আমি ইজ্জত করি, কারণ আমরা যারা এখানে বসেছি আমরাও কোনো না মার গর্ভই আমরা পৃথিবীতে আসছি। কথা বলেন? নারী জাতি ইজ্জতের জাতি, নারী জাতি সম্মানের জাতি, আর ইসলাম এসে নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? সই ইসলামের রাসূল, সই ইসলামের নবী আল্লাহ কোরআনে আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহর নবী বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেগানা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং মা বোনদেরকে বলবো, আপনার জীবন, আপনার যৌবন, আপনার সৌন্দর্য এগুলো পরপুরুষকে দেখানোর কোনো অধিকার ইসলামী শরিয়া আপনাকে দেয় নাই। আপনি পর্দা করতে হবে, মাস্ট বি আপনি পর্দা করবেন, ওই পোশাক পরবেন যেই পোশাক পরলে বিপরীত লিঙ্গ আপনার দিকে আকর্ষণীয় হবে না। আর এটাকেই সোজা কথায় বলা হয় হিজাব বা বুরখা। কথা বলেন ঠিক কি না? তাই আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের কন্যা সন্তানগুলো যখন বেড়ে উঠবে, আমাদের মেয়েগুলো যখন উপযুক্ত হবে, আমাদের সহধর্মীকে নিয়ে যখন আমরা বাহিরে বের হব, ইসলামের হুকুম পর্দা মানা দরকার আছে না নাই? একটু জোরে বলুন। মনে কষ্ট নিচ্ছেন? আমার বিষয়ের বাহিরে আমি একটা কথাও বলতেছি না। আজকের যারা যুবক যুবতী ওরাই আগে দিনের বৃদ্ধ বিদ্যা হবে। কথা বলেন? এই ছোট কাল থেকে যদি তাকে আমরা ওই চরিত্রে চরিত্রবান করতে পারি, ইসলামের আদর্শ যদি শিক্ষা দিতে পারি, তাহলে সে সহজে ধ্বংস হবে, তার নিয়ে আপনার টেনশন করতে হবে না।